এমনি দেওয়ারও তো চায় বাবির লোক তোর ঘষাঘষি করতো, বাবিও চা হারে নাই তো আমার স্বামী, দেওয়ার তো ছোট ভাইয়ের মতো, হেতার লোক তোর মিশলে অসুবিধা কি আছে। কিন্তু যারা যুবতী নারী, যুবতী মেয়ে, তাদেরকে সবচেয়ে বেশি পর্দার মধ্যে ঢুকানো দরকার, আছে না না? এক বেটা বিশাল বড় আম গাছের গোড়ার মধ্যে বেড়া দেওয়ানো শুরু করছে। এখন আরেকজনে জিজ্ঞেস করে, কিউ ভাই তুমি এত কষ্ট করে আম গাছের মধ্যে বেড়া দাও কা? আমের মধ্যে মুকুল করছে। কেউ কয় বইল, আপনারা কি করেন? আমের বইল কয় না? আমের মধ্যে বইল করছে, তো যদি গরু ছাগল উঠে আমের বইল নষ্ট করে, কমিয়া তুই হাগল হইছিলি। কয় হাগল হইতাম কিনলে? কয় এত বড় আম গাছের মাথার মধ্যে কি গরু ছাগল উঠতে হারব? কয় জবানা উল্টি গেছে। কয় কেমনে উল্টিছে? কয় আজকাল বুড়া দাদি নাতিরা বেড়ার মধ্যে থায়, পর্দা করে, আর ডেগা যে গুণ আছে এগুনের পর্দার তুমি বার করে দিছি। আল্লাহ ছোট গাছের মধ্যে বেড়া দেয় না, বুড়া গুণের মধ্যে বেড়া দেয়। কিন্তু বেড়া দেওয়ানোর দরকার তো গরু ছাগল জিজ্ঞাতে মুখ দিতে হারবো, ডেগা গা কথা কন। আজকে ডেগা গুণের মধ্যে বেড়া না দিয়ে এগুনরে পর্দার মধ্যে নাই রেখা বুড়ি গুণরে পর্দার মধ্যে ঢুকায়, কথা কন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আব্বা যারা আছেন আপনারা আপনাদের মেয়েকে, ভাই যারা আছেন আপনারা আপনাদের বোনকে, স্বামী যারা আছেন আপনারা আপনাদের স্ত্রীকে পর্দার মধ্যে ঢুকাবেন, রাজি আছেন? তাহলে আমার সাথে বলেন, আজ থেকে আমার স্ত্রীকে পর্দা মতো চালাবো, আমার মেয়েকে আমার বোনকে পর্দা মতো চালাবো ইনশাআল্লাহ। কবুল করো। তাইলে আপনি দায়ুস হওয়া থেকে বাঁচবেন। আর যদি দায়ুস হয়ে যান তাহলে কিন্তু আপনার খবর আছে। ছেলে বিদেশ থাকে, এইদিকে কেউ বিদেশ টিদেশে থাকে নাকি? ছেলে বিদেশ থাকে। শ্বশুর মশাই বলতেছে, বৌমা, বলে জি আব্বা। আজকে তো রমজানের 25 দিন চলে যাচ্ছে, 25 রোজা, ঈদের বাজার সাজার করছি নি। আব্বা আপনার ছেলে তো বিদেশ, আমি কাল লগে যাই। তোমার দেওয়ার অরোগ্য আছে নাকি? তো তোমার ছোট ভাইয়ের মতো। দেখেন আব্বা কেমনে লাইসেন্স দেয়। কইকে তো তোমার ছোট ভাইয়ের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলার জমিনে আমরা তো সারা দেশ সফর করি, বিভিন্ন জায়গাতে গেলে আমাদের কানের মধ্যে আসে স্বামী থাকে বিদেশ, এখানে স্ত্রীকে তার ভাইয়ে অর্থাৎ ভাবিকে দেবরে ঠান্ডা করে দিয়েছে। শেষ পর্যন্ত ধরা পড়েছে নাউযুবিল্লাহি মিন যালিক, সেই ভাবির গর্ভে দেবরের সন্তান হয়েছে, আর সেই সন্তান হচ্ছে জারর সন্তান। আব্বা বলে, তো বৌমা হেতে তো তোমার ছোট ভাইয়ের মতো না, তো আর বড় হুত না থাকলে কি হয়েছে? ছোট গাড়ালে যাও কি না যাও, কত মার্কেটিং করি আইও। আব্বা দোয়া করে দিছি, যাও দোয়া করে দিছে। আব্বা দোয়া করে দায়ুস হয়েছে, আব্বাকে দায়ুস হয়েছে। কি হয়েছে কন? দায়ুস। দেবরের সাথে পাঠিয়ে দিয়েছে পুত্রবধূকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যু তুল্য। কিসের তুল্য? তা আপনি মৃত্যু তুল্য, আপনি মৃত্যু তুল্যের হাতের মধ্যে আপনি আপনার পুত্রবধূকে উঠাই দিয়েছেন, আপনি হয়ে গেলেন দায়ুস। বাবা গো, যদি না জেনে না বুঝে এরকম আপনারা করে থাকেন, তওবা করেন, ইস্তেগফার করেন, আর এই কাজগুলো আপনারা করবেন না। পারবো না আমরা ইনশাআল্লাহ? আচ্ছা আসুন, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, এক নাম্বার আদ-দায়ুস। দ্বিতীয় নাম্বার ওয়ার রাজিলাতু মিনান নিসা, এমন মেয়ে যারা পুরুষের বেশভূষা ধারণ করে, ওই সমস্ত মেয়েরা জান্নাতে প্রবেশ করবে না। এমন অনেক মেয়েরা আছে যারা চুলগুলোকে বব কাটিং করে ফেলে, গায়ের মধ্যে ওড়নাও ব্যবহার করে না, প্যান্ট পরে গায়ে গেঞ্জি দেয়, আছে না নাই? লক্ষ্মীপুরে হয়তো নাও থাকতে পারে, কিন্তু আমাদের ঢাকাতে অ্যাভেলেবেল আছে। আমার বন্ধুগণ, খেয়াল রাখতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদের মেয়েগুলোকে আমরা যাতে শালীনতার সাথে মেয়ের মতো চালাইতে পারি, আল্লাহ সেই তৌফিক দাও। আমার বন্ধুগণ, এই সমস্ত মেয়েরা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। আপনারা ঢাকা শহরে যান নাকি? আপনাদের এদিক থেকে ইকোনো বাস যায় না? ঝোনাকি বাস যায় না? এগুলো কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টের মধ্যে বিরতি দেয়নিও? আচ্ছা, ওই রেস্টুরেন্টের মধ্যে আপনার প্রস্রাব করার জন্য প্রস্রাবখানা, পুরুষের বসে প্রস্রাবখানা যদি থাকে 2টা, দাঁড়ায় প্রস্রাব করার জন্য বেসিন থাকে অন্তত 4টা ডাবল। তো ম্যাক্সিমাম সেখানে গিয়ে চেইন একটা খুলে দিয়ে কাম সারিয়ে দেয়। আমার কথা, যদি নারী পুরুষ সমান অধিকারে হয়, মেয়েরা তোমরাও যদি সমান অধিকার চাও, তাহলে হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে ছেলেদের জন্য যেরকম দাঁড়ায় প্রস্রাব করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তোমরাও এখন সংগ্রাম শুরু করে দাও।
ছেলেদের জন্য যেহেতু দাঁড়ায় প্রস্রাব করার বেসিন ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমাদের নারীদের ওয়াশরুম যেখানে আছে সেখানেও দাঁড়ায় প্রস্রাব করার ব্যবস্থা করে দিতে হবে, নাহলে আমরা আন্দোলন করবো। করো, কেউ করবো নি? করবো নি? এখন দাঁড়ায় হারবনি, কাম সারাইতো। তো তোমরা এত লম্প জম্প মারো কা? আমার বন্ধুগণ, শিয়াল শুনছেন? হিয়াল লক্ষ্মীপুর কোনো সময় হিয়াল আইসেনি? আচ্ছা, শিয়াল অজ্ঞা একজনের বাড়ির কাছে গেছে, যাই সেই ঘরের কোনার মধ্যে যে খোয়ার কিনার দিক গুনগুন করে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ গো, মুরগি উন্ডে তুই করতে স্বাধীন করে দাও। এখন হিয়ালে আরোগ্য লগে আছে, কি তারে তুই মুরগিলে এত কাঁদস কা? মুরগি যদি স্বাধীন হয়ে যায় তুই বুঝস না, আমাদের তো উপকার। যেই সমস্ত নারীদেরকে বেপর্দা, যেই সমস্ত নারীদেরকে তাদের সমান অধিকারের নামে বেপর্দার মধ্যে নামায় দিচ্ছে, খুলে দিচ্ছে, রাস্তায় নামায় দিচ্ছে, আমি মনে করব এদের উদ্দেশ্য আছে না নাই? মুরগি স্বাধীন হলে যেমন শিয়ালের উপকার, আমাদের যুবতীরা যদি স্বাধীন হয় তাহলে মিস্টার লুচ্চা মিয়াদের উপকার। কথা বলেন ঠিক না বেঠে? যশোরে এক সংরক্ষিত আসনের ইউপি মেম্বার, সংরক্ষিত আসনে মেম্বার কয়জন থাকে? একজন থাকে। তো চেয়ারম্যান সাহেব এবং ইউপি মেম্বাররা সবাই মিলে মিটিং করতেছে। সেই চেয়ারম্যান এবং মেম্বাররা যশোরে পত্রপত্রিকা আসছে, ওনারা একটা ষড়যন্ত্র করে ফেলছে। যখন ওনাদের কাউন্সিল মিটিং শেষ, এরপরে চেয়ারম্যান সাহেব এক রুমে গেছে, মহিলা মেম্বারকে বলছে চেয়ারম্যান সাহেব আপনাদের ডাকছে। যাওয়ার পর চেয়ারম্যান সাহেব ওনারে চেয়ারম্যানের বরকত দিছে আর কি। এরপরে মেম্বার সাহেবরা একজন করে গেছে। পরে এই বেড়ি মাথা ঘুরতে বাইরে গেছে, সাংবাদিকরা আয়সা ধরে বসছে, কয় যে আমি তো আসছিলাম একা, চেয়ারম্যান মেম্বাররা ধরে যা করার আমারে করে দিছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। নারী পুরুষের সমান অধিকারের নামে আমাদের মা বোনদেরকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আমি বলবো তাদেরকে ইজ্জত দেওয়া হয় না, তাদেরকে উল্টে বেজ্জিতি করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? স্বর্ণ কি এইখানে সেখানে আজাগা বেজাগায় ফালাইয়া রাখে কেউ? আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়েরা হচ্ছে স্বর্ণের মতো। আমার আপনার পায়ের নিচে হচ্ছে জুতা, তাদের পায়ের নিচে হচ্ছে জান্নাত। আর জান্নাত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যাদের পায়ের নিচে রয়েছে জান্নাত, সেই সমস্ত মায়ের জাতকে আজকে বেপর্দা নারী বানায় আপনারা রাস্তায় ছেড়ে দিচ্ছেন। এটা হতে পারে না। মেয়েগুলো আজকে পুরুষের বেশভূষা ধারণ করছে, কোট গায়ে দেয়, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দেয়, বা চলতেছে তো চলতেছে। বিমানের মধ্যে উঠলে লজ্জায় চোখ নিচের দিকে এসে যায়। বিমানবালা যেগুলো এগুলো প্যান্ট শার্ট ইন করে। যে বন্ধুগণ, এই সমস্ত নারীদের জন্য আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে জাহান্নাম তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আবার যে সমস্ত যুবকেরা নারীদের বেশভূষা ধারণ করে, এই সমস্ত যুবকেরাও জান্নাতে প্রবেশ করবে না। রাজশাহীতে একবার যাচ্ছিলাম ট্রেনে করে, একজন অন্ধ মানুষ ট্রেনের মধ্যে উঠে ভিক্ষা করতেছে। আল্লাহ বিসমিল্লাহ বলিয়া মাওলা যেইবা করে দান আমার আল্লাহ রসুলের নাম। কি সুন্দর কণ্ঠ। কেউ চাইরা না দেয়, কেউ আড়া না দেয়। এখন তো চাইরা না আড়া না আপনারা চিনবেনও না। চাইরা না দেয়, আটা না দেয়, 1 টাকা দেয়, 2 টাকা দেয়। তারপর এক ভদ্রলোক 10 টাকা দিয়েছে। যখন 10 টাকার নোটটা অন্ধের হাতে গেছে, অন্ধদের বোধ শক্তি কিন্তু অত্যন্ত প্রখর। এমনি একটা টান মেরে বাজান গো, এটা 10 টাকার নোট না? হ্যাঁ 10 টাকার নোট। 1 টাকা 2 টাকা যারা দিয়েছে, চাইরা না আটা না, তাদের জন্য তো আমি এজমালি দোয়া করছি। অতএব এখন যে 10 টাকা দিয়েছে তার দোয়াটা এজমালি মানে স্পেশাল দোয়া হবে। আমি তো ওনাকে চিনি না, আমি দেখিও না, ওনার মাথার উপর আমার হাতটা একটু উঠাইয়া দেন। এখন অন্ধের হাত উঠাই দিয়েছে সেই দাতার মাথার উপরে। এখন দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ বলে দোয়া করতেছে, মাথা মুছে দিচ্ছে। হাত যখন পেছনের দিকে গেল, এখন দোয়া করছে, আল্লাহ আমার আম্মার যদি বিয়ে না হয়ে থাকে আমার আম্মার জন্য একটা আব্বা মিলাইয়া দাও। আম্মার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আম্মার ঘরে যদি আমার ভাই বোন না থাকে তাহলে ভাই বোন দাও। এখন আম্মা জান বলে, অন্ধর বাচ্চা অন্ধ। কয় কি হলো? গলার আওয়াজ তো বোঝা যায় আব্বার। আমি তোর বাপ, উল্টা দোয়া খরচ কেন্দ্র অন্ধ। আমি যখন মাথায় হাত দিলাম, পেছনে যখন হাত লাগলো, হাতের মধ্যে লাগলো খোপা। তা আমি খোপা বুঝে মনে করছি এটা আব্বা না, এটা আব্বা। কয় না রে না, এটা আধুনিক ফ্যাশন। মেয়েরা এখন বব কাটিং চুল রাখে, এই জন্য আমি চুল লম্বা করে ফেলছি। এরকম পাগল ছাগল 2-4টা আছে না নাই? সিলেটে একবার গেলাম, একটা চুল এখান দিয়ে কাটছে, এখান দিয়ে কাটছে। বিশ্বকাপ ফুটবল খেলা কবে? এই মাসে নাকি?
আচ্ছা, এই মাসে বিশ্বকাপ ফুটবল খেলা আইলে দেখি ও মাগোমা চুলের কত রকম সাইজ। তো বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছিল আজ থেকে কয়েক বছর আগে সিলেট। তো দেখি যে একজন এখান দিয়ে চুল কেটেছে, আরেক এখান দিয়ে সুন্দর করে কেটেছে, আবার পিছন দিয়েও কাটছে। দেখি যে নাম্বার 4টা। তো বললাম যে বাজান রে, এ তোমার পিঠের পিছনে, এই মাথার পিছনের নাম্বার এগুলো কিসের? হুজুর যদি আমার কেউ কয় তোমার হাউস নাম্বার কত, কই যে হোল্ডিং নাম্বার মাথার পিছনে লাগানো আছে। চুল কাটায় সে হোল্ডিং নাম্বার করছে। আমার বন্ধুগণ কত রকম চুল কাটাকাটি করে। যুবক, তুমি তাকওয়ার উপর থাকো। তুমি মেয়েদের বেশভূষা ধারণ করতে যাইও না। হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট লাগায় যুবকেরা, স্বর্ণের আংটি লাগায়, গলার মধ্যে হার লাগায়। যুবক, খেয়াল রেখো, তুমি যদি স্বর্ণ ব্যবহার করো তোমার যৌবন নষ্ট হয়ে যাবে। তুমি যদি স্বর্ণ ব্যবহার করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই পুরুষ স্বর্ণ ব্যবহার করে তার জন্য জাহান্নাম। অতএব আমার মেয়েরা পুরুষের বেশভূষা ধারণ করবে না, আর ছেলেরা যুবকেরা নারীদের বেশভূষা ধারণ করবে না। কি পারা যাবে না? পারা যাবে না ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, জান্নাতে যারা প্রবেশ করবে না, কখনো প্রবেশ করবে না। তৃতীয় নাম্বার, ও মুদমিনুল খামর, যারা মদ পান করে। আপনাদের এইদিকে ইয়াবা শরীফ কি তাশরিফ আনছে নাকি? আসছে না? আপনাদের মেম্বারশিপ হয়তো এর সাথে জড়িত নাই। গত কিছুদিন আগে এক জায়গায় গিয়েছি, একজনের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার একটা সরকারি চাকরি হয়েছে। তো সরকারি চাকরি হয়েছে, তুমি শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ তো করতে আছে, কিন্তু একটা মুসিবত, আমার ক্যারেক্টার সার্টিফিকেট দরকার জয়েন করতে গেলে। আমার চেয়ারম্যান সাহেব এখনও আসে নাই। তো চেয়ারম্যান সাহেব কোথায়? যেখানে আছে সেখানে যান, খাও উনি জেলখানায়। তো কি কারণে? কয় উনি তো বাবার কারবারি, ইয়াবা সহ, ইয়াবা লট সহ উনি ধরা পড়ছে, এখন চেয়ারম্যান সাহেব জেলখানায়। তো কবে বের হবে? ওনার জামিন হয়েছে, 3 দিন পরে বের হবে। হুজুর একটু দোয়া করেন, আর 4 দিনের দিন আমি জয়েন করব, উনি যাতে একটু বের হয়ে এসে আমার সার্টিফিকেটটা দিতে পারে। আমার বন্ধুগণ, সব চেয়ারম্যান নয়, 2-1টা এরকম বখাটে আছে না নাই? ওই চেয়ারম্যান উল্লেখ করবে তার, আমার জানা মতে তার স্বভাব চরিত্র ভালো, কিন্তু যে চেয়ারম্যান স্বভাব চরিত্র ভালো বলে সার্টিফাই করবে, সার্টিফিকেট দেবে, সেই চেয়ারম্যান আছে কোথায়? জেলখানায়। কি কারবার? ইয়াবা কারবারি। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এটার কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে, কোরআন হাদিস থেকে, আল্লাহ রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে যারা আমাদেরকে, যে চেয়ারম্যান মেম্বার সাহেবেরা আমাদেরকে দিনের পথে আহ্বান করার কথা ছিল, আমাদেরকে সুন্দর ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার কথা, আজকে তাদের নিজেদের চরিত্র নাই। এরকম অনেক আছে না নাই? সব চেয়ারম্যান নয়, ইল্লা মাশা আল্লাহ, এটা 2-4 জন দেশের মধ্যে আছে, কিন্তু ম্যাক্সিমাম ভালো। আল্লাহ ভালোদেরকে কবুল করেন। যারা উল্টাপাল্টা হয়ে গেছে এদেরকে ভালো হওয়ার তৌফিক আল্লাহ দান করেন বলে আমিন। ওয়া মুদমিনুল খামর, আপনার গাঁজা বলেন, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, মদ বলেন, এগুলো সব হচ্ছে মাদক। যারা এই মাদক সেবন করে, আল্লাহ রাসূল বলছে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহাত করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাদের মেহমানদারির জন্য ব্যবস্থা করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। আমরা সবাই যাব তো ইনশাআল্লাহ? আপনাদের সকলকে আল্লাহ দাওয়াত দিয়েছে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে। আমি নাসিরউদ্দিন হেলালিও আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, জান্নাতুল ফিরদাউসে যাবেন, তাহলে নেক আমল করবেন, সাথে সাথে বদ আমল চালাবেন না। পারবো না ইনশাআল্লাহ? আমরা নেক আমল করব, বদ আমল আমরা করব না। ইমানের উপর আমরা টিকে থাকবো, রব্বুল আলামিনকে ভালোবাসবো, রব্বুল আলামিনের প্যারে হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আপনাদের কাছে যতক্ষণ সময় চেয়েছি এর চেয়ে বেশি সময় আপনারা দিয়ে দিয়েছেন। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শেষ করতে চাচ্ছি। এখনই দোয়া হবে, নামাজের সুরতে আপনারা বসে যান আর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।